কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। যে মেয়েটা কবিতার মতো করে আমাকে ভাববে, তার পড়া উপন্যাসের প্রিয় চরিত্রটাকে কল্পনা করবে, তাও আবার আমাকে নিয়ে। সানিতা যখন আমাকে বাসায় গিয়ে কনফার্ম করলো, আমি তো তখনই দবিরকে ফোন করে বলে দিলাম তোমার কাছ থেকে মাল নিতে। ওরা ঠিকঠাক মতো পেমেন্ট দিচ্ছে তো? জি বাবা। এই গার্লফ্রেন্ড কি কোনো পণ্য যে লাগেজে করে নিয়ে আসতে পারবো? হ্যাঁ, ও হ্যাঁ, তোর জন্য আমি এতটুকু করতে পারি যে তোর জন্য আমি একটা পুতুল নিয়ে আসবো লাগেজে করে, ওইটাকে তুই শাড়ি পরিয়ে গার্লফ্রেন্ড বানাবি। আরে তোর শালা তুই আর ভালো হইলি না রে। তোর মুখে না এইসব কথা মানায় না। আগে নিজের ভালো হতে হয়, তারপর আরেকজনকে বলতে হয় ভালো হতে। আমি তো গ্রামের আলো বাতাসকে ভালোই আছি, অ্যাটলিস্ট আমার মধ্যে মেকি কিছু পাবি না। কি করছো সেটা এখন তুমি বুঝতে পারছো না? মানে তোমার বাবাকে আমাদের বিজনেসের ব্যাপারে কে জানাতে বলছে? আর আমি কি একবারও বলছিলাম যে আমার পেজে তোমার একটা বিশাল মোটা অঙ্কের অর্ডার লাগবে? না, বলনি। কেন তোমার জানাতে হলো বাবাকে এই বিষয়গুলো? মানে আমি যে জিনিসগুলো চাচ্ছি না ওগুলোই তোমাকে বেশি করে করতে হচ্ছে। তোমার কি মনে হয় ঈশান, তুমি যেভাবে বিজনেস করতে চাচ্ছ সেভাবে কি বিজনেস গ্রো হয় বলো? আমি তো বাবাকে ভালোর জন্যই বলেছি। আচ্ছা, বলেছো, ভালো করেছো। এখন ডেলিভারিটা দেওয়ার পর যে টাকাটা আসবে ওখান থেকে, ওই টাকাটা তুমি নিজ হাতে তোমার বাবাকে দিয়ে দিয়েছো। আরে কি বলছো তুমি এসব ঈশান? আমি যা বলছি বুঝিয়ে বলছি, এটা যদি তুমি না করো তাহলে তোমার সাথে আমার বিশাল ঝামেলা হয়ে যাবে। I hope you understand. আমি তোমারে অনেক ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমার সারা জীবনের জন্য পাইতে চাই, কিন্তু আমি বাদে যদি অন্য কেউ তোমারে পায় ওটা কিন্তু আমি মানতে পারব না। আপনি যদি আমাকে সত্যি ভালোবাসেন তো এখন আমার বাড়িতে দিয়ে আসেন। দিয়ে তো আসবই, আগে কও তুমি আমার ভালোবাসো? হ্যাঁ শোনেন, ভালোবাসা কখনো জোর করে হয় না, ভালোবাসা ভেতর থেকে আসতে হয়। আমার আপনার জন্য কখনো ভেতর থেকে ভালোবাসা আসে না। তাহলে আমার জন্য ভালোবাসা জোর করে নিয়ে আসো, জোর করলে আমার জন্য ভালোবাসা আসবে। জোর করে ভালোবাসা আনা যায়? তুমি কি কিছু খাইবা? হ্যাঁ, আমি কিছু খাবো না। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যদি আপনি আমার বাবার কাছে আমার ফেরত দিয়ে আসেন। বারবার এক কথা শুনতে ভালো লাগে না, কইছি তো দিয়ে আসমো। আমার কি তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস আপনাকে? মানুষ নিজেই নিজেকে বিশ্বাস করতে পারে না, আমি বিশ্বাস করবো আপনাকে। আপনি প্লিজ আমার সামনে হাসবেন না, আপনার হাসিটা ভয়ঙ্কর। আমি কখনো তার হাসি দেখতে চাই না। প্লিজ আমাকে আমার বাড়িতে যাইতে দেন।
প্লিজ আমাকে ছেড়ে দেন, প্লিজ যায়েন না, আমার বাবার কাছে যাইতে দেন প্লিজ। বাবার ছাড়া থাকতে পারতেছি না, আমার প্লিজ বাবার কাছে যাইতে দেন, আমার কিছু কইরেন না প্লিজ, প্লিজ আমাকে ছাইড়া দেন বাবা। চেয়ারম্যান সাহেব, একটু কষ্ট করে হইলেও আমার মাইয়াটারে খুঁজে আইনা দেন, যেমন করে পারেন, যেখান থেকে পারেন আমার মাইয়াটারে আমার কাছে আইনা দেন। মাস্টার সাহেব, চুল কি বাতাসে পাকছে না বয়সে পাকছে বুঝলাম না তো। হ্যাঁ, আপনি এমন করে কইতাছেন আপনার মাইয়া কোথাও যাওয়ার আগে আমার বইলা গেছে, চেয়ারম্যান সাহেব আমি অমুক জায়গায় যাইতেছি, আমার বাপে যদি খুঁজতে আসে আপনি ওইখান থেকে আইনা আমার বাপের হাতে ধরাই দিবেন। বিষয়টা এরকম না। আরে ইয়াং মাইয়া বলছিলাম না আমার ছোট ভাইয়ের লগে বিয়া দেন, দিলেন না তো। দেখেন কোন পোলা রাত ধরে ভাগ্যা গেছে, আমি কেমনে করে কমু? হ্যাঁ, সেটা ঠিক আছে, আপনি জানেন না, কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আমার মাইয়াটারে যে আপনি খুঁজে আনতে পারেন এই ক্ষমতাটুকু আপনার আছে, আমি খুব ভালো করে জানি। আপনি জানেন আমার কি ক্ষমতা আছে না আছে এটা আমি ভালো করে জানি, আপনি জানেন। যাই হোক, কত কিছু কই পারছি না। ক্ষমতার কথা কইলেন যেহেতু, ওরা ভান্ডারে একটু খোঁজ খবর লাগাইতে বলছি, ওরা খুঁজা খুঁজা দেখুক কোথায় আছে না আছে, পাইলে আপনারা আমি জানাবো। চেয়ারম্যান সাহেব, যেমন করে হোক, যেভাবে হোক আমার মাইয়াটারে আপনি আমার কাছে আইনা দেন। ওই মাইয়াটা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার মাইয়াটারে যেমন করে মাইয়া খুঁজে দেন। মানুষের মতন এই কান্দানি অভ্যাস কবে থেকে হয়েছে আপনার? কিছু কিছু কইলে ফ্যাট করে কান্দে দেন। আমি যেটা কই সেটা মনোযোগ দিয়ে শুনুন। আমি পোলা বান্ডে পাঠাইতেছি, খোঁজ খবর নিয়ে দেখুক কোন জায়গায় আছে না আছে, খোঁজাখুঁজি করে যদি পায় তাইলে আপনাদের আমি খবর দেব। মাস্টার সাহেব, ওই যে জমিটার কথা কইছিলাম, ওইটা নিয়ে কিছু ভাবছেন আপনি? আসলে চেয়ারম্যান সাহেব, আমার মায়ের টেনশনে আর চিন্তায় আমার মাথার মধ্যে কোনো কিছুই ঢুকতেছে না, কিছু ভাবতেও পারতেছি না। আপনি আমার মাইয়াটারে আমার কাছে আইনা দেন, তারপর আপনি যা চান, শুধু জমি জমা না, আমি সবকিছু আপনারা দিয়ে দেবো। আপনি খালি আমার মাইয়াটারে আমার কাছে আইনা দেন। আরে মাস্টার সাহেব, আমি কি আপনার কাছে সবকিছু চাইছি নাকি? আমি সবকিছু চাই নাই, চাইছি তো শুধু জমিটা। আপনার জমি থেকে আপনার একটু লিখে দিব, পুরোটা আমি লিখে নিই, আপনার জন্য একটু রাখবো। এইটা নিয়ে আপনি চিন্তা করেন না, আমি দেবো আপনার একটু, বুঝেন নাই? আপনি আমার মাইয়াটারে খালি আমার কাছে আইনা দেন, এরপর আপনি জমি জমা যা খুশি, আপনি যা লেখে নেওয়ার ইচ্ছা আপনি সব নিয়ে যান। আপনি খালি আমার মাইয়াটারে আপনি আমার কাছে আইনা দেন। মাস্টার সাহেব, আপনার চুল যে পাকছে বাতাসে না বয়সে, সেটা আমি এখন বুঝতে পারছি। বলেন তো কেমনে? বুড়া হয়ে গেলে মানুষ শুধু জ্ঞান 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 করে। এবার আমি বুঝছি আপনার চুল বয়সেই পাকছে। একটা কথা প্রচলন আছে জানেন তো, লেবু বেশি চিপড়াইলে তিতা লাগে। আমারও ঠিক ওই রকম একটা বদ অভ্যাস আছে, এক কথা বেশি কইলে আমার কানের কাছে তিতা লাগে। আপনারা যেটা কইছি জমির কথা, ওইটা ব্যবস্থা করেন, আমি করতেছি, আর আমি আপনার মায়ের ব্যবস্থা করতেছি। ভালো থাকবেন মাস্টার সাহেব, ভালো থাকবেন। হ্যাঁ, ফোন খারাপ করেন, দেখতেছি ভাই, দেখতেছি। হ্যাঁ, পুরা শালা পুরার এইটু জমির জন্য আমার এত কষ্ট করুন না গো। কিরে খাবি? খাবি তুই? কোথায় রাখছো? তোর ডাকছি, এমনিকে ডাকছি, ওটাও তো ভালোই জানোস। কও। তুই তো সোয়ারে বিয়ে করবার চাস, তাই না? আমারও তাতে সমস্যা নাই, তোর আমি বিয়ে করাবো। তবে আমার একটা কথা তো শুনতে হইব, তুই তো যা করার করে ফেলাইছিস, এখন মায়ের নিয়ে
মায়ের বাপের কাছে সসম্মানে পৌঁছায় দিয়ায়। ভাইরে তুমি কি কইলা? তাহলে আমার লাভ কি? লাভ ক্ষতির হিসাব তুমি এখনই বুঝা গেছো না? তুমি আমার চেয়ে বেশি বুঝো? বেশি বুঝো না। শোনো, একটা কথা কই, তোর যখন লাভ আসবে এমনি এমনি আসবে, তুই সারাদিন চাইলেও আসবে না। লাভ হচ্ছে পাখির মতো, কখন যে কোত্থেকে ওড়াল দেয়া তোর কাছে আইসা পড়বো তুই সেটা বুঝতে পারবি না। তোমার কথা আমি কিছুই বুঝতেছি না ভাই, আমার মাথার উপর দিয়ে যাইতেছে। তোর তো মাথার উপর দিয়ে যাইবই, কারণ হইতেছে তোর মাথা ভর্তি গোবর। ওই মাথার মধ্যে তো কিছু নাই। তোর মাথায় যদি গোবর না থাকতো তাহলে ঠিকই মাথার ভিতরে যাইতো। হ্যাঁ, এখন তো কই ভাই আমার মাথায় গোবর। এর তা কমনাতে কর্মটা কি? হ্যাঁ, এত সুন্দর সহজ সরল একটা পানির মতন সহজ একটা কথা তোরে কইতেছি, তাও তুই বুঝোস না। তাহলে আর তোরে কি কমু আমি? বলত কোথাকার। তাহলে আমি কি করবো ভাই, আমারে কও। তুই কি করবি? আমি যেটা কই সেটা করবি। সেটা হইতাছে মায়েরারে তুই নিয়ে দিয়ে আসবি, আর তা না হইলে আমি নিজে যাইয়া মায়েরারে মায়ের বাবার কাছে দিয়ে আসবো। কারণ তুই নিজে ঠিক কর, মায়েরা তুই দিয়ে আসবি না আমি নিজে নিয়ে দিয়ে আসবো। ভাই এটা তুমি কোনো কথা কইলা? তোমার ছোট ভাইয়ের বউরে তুমি নিয়ে দিয়াবা? লজ্জা শরম নাই? ছোট, তুই দেখি সোয়ারে বউ বানিয়ে ফেলাইছো, বিয়া না করতেই বউ। আচ্ছা ছোট, সোয়ার সাথে যদি তোর বিয়া না হয় তুই খুব কষ্ট পাবি, তাই না? ভাই কত তোমার মাথায় কি চলতেছে আমার একটু কত। আমার মনে কি চলতেছে এটা তোর বুঝনের দরকার নাই। এই নে গাজর খা, গাজর খা, শরীরে পুষ্টির দরকার আছে। কালার চেঞ্জ হবো, যা। সাইরান গুল ভুলাম প্রেম প্রীতি করিয়া। আপনি আমার ছাড়া দেন না, আমার আর কতদিনে অন্ধকার ঘরটা আটকা রাখবেন? যাও পাখি, এবার তোমার আমি দিয়ে আসবো, যাও। কবে দিয়ে আসবেন বলেন? আপনি কি চান আপনার পাখি অন্ধকার ঘরটার মধ্যে মরে যাক? এটা তুমি কি কইলা? হ্যাঁ, এটা তুমি কি কইলা? এটা আমি করতে পারি? হ্যাঁ, আপনি যদি এটা না চান আমার আব্বার কাছে দিয়ে আসেন। তোমার আব্বার কাছে দিয়ে আসলে কি তুমি খুশি? আমি অনেক খুশি হব যদি আপনি আমার বাবার কাছে ফেরত দিয়ে আসেন। বিশ্বাস করেন, আমি আমার জীবনের চেয়ে বেশি খুশি হতে পারবো না কখনো। তোমার খুশিতে আমার খুশি, এটা কি তুমি জানো না? আমি জানি না, আর আমি আপনার কাছ থেকে কিছু জানতেও চাই না। তোমার এমন কথাবার্তাই তো আমার ভালো লাগে না পাখি। তাছাড়া তোমার সবই আমার ভালো লাগে। আমার কি একটু তুমি ভালো করে কথা কইতে পারো না? ভালো করে কথা বলবো আপনার সাথে? আপনি ভালো করে কথা বলার মতো কোনো একটা কাজ করেছেন আমার সাথে বলেন? আমাকে গত 2 দিন ধরে আপনি এই ঘরটা আটকা রাখছেন, আমি কিভাবে আপনার সাথে ভালো করে কথা বলবো? আচ্ছা যাও, এখন থেকে সব কারণগুলি থাকবে। তুমি কি চাও বলো? আমি আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু চাই আপনি আমার বাপের কাছে আমাকে ফেরত দিয়ে আসেন। আমি কতদিন আমার বাপের দেখি না। আপনি জানেন আমার বাবা আমার ছাড়া ভাত খাইতে পারে না। আমার বাবা নিশ্চয় না খায় আছে। তোমার বাবা অনেক ভালো আছে, তোর বাবা জানে কই আছে। বিশ্বাস না হলে নাও, কথা বলো। আমি ফোনে কথা বলবো না, আপনি আমারে দিয়ে আসেন। আমারে ছাইড়া দেন, একটু দয়া আমারে করেন প্লিজ। বাবা, বাবা, কে?
ছোঁয়া মানে তুই আসছিস মা? আসছিস মা? তুই কোথায় ছিলি? এই বাবার কথা কি তোর একবারও মনে হয়নি? কোথায় ছিলি কদিন মা? কেমন আছিস তুই মা? আমি কিচ্ছু বলতে পারবো না বাবা। চেয়ারম্যানের ভাই আমাকে তুলে নিয়ে কোথায় রেখেছে আমি কিচ্ছু মনে করতে পারতেছি না। আমি জাস্ট মনে করতে পারি আমি একটা অন্ধকার ঘরের মধ্যে 2টা দিন কাটাইছি বাবা। ওরা তোর কোনো ক্ষতি করেনি তো মা? আমার আরো অনেক বড় ক্ষতি করে ফেলবে বাবা। তুমি প্লিজ আমাকে এখান থেকে কোথাও পাঠিয়ে দাও, আমি এখানে আর থাকবো না। ঠিক আছে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি তোর ব্যবস্থা করছি মা। তুই ভালো আছিস তো মা? প্লিজ আমাকে কোথাও পাঠিয়ে দাও, আমি এখানে থাকবো না। বাবা তুমি কেমন আছো বাবা? আছি রে মা, ভালো আছি। ঠিক আছে, তুই এইসব নিয়ে একদম দুশ্চিন্তা করিস না। আমার এক বন্ধু আছে ঢাকায়, আমি আজকে ওর সাথে কথা বলবো। দরকার হলে আমি ওর বাসায় তোকে রেখে আসবো, তুই ওখানে থেকে লেখাপড়া করবি। আমি প্রতি মাসে তোকে একবার গিয়ে দেখে আসবো রে মা, মাসে দেখে আসবো। তুই একদম চিন্তা করিস না রে মা, একদম চিন্তা করিস না। চল চল, এখন তুই খাবি। তুই যে খাবারগুলো রান্না করে দিয়ে গেছিলিস মা, আমি একটু খাইনি। আমার গলা দিয়ে এক ফোঁটা পানিও নামেনি রে মা। তুমি যাওয়ার পর আমি কিছুই খাইনি। তুই রান্না করে দিয়ে গেছিলি, ওই খাবারগুলো সব ওইভাবেই রাখা আছে রে মা, সব ওইভাবেই রাখা। চল ঘরে চল। হাই মা, ওঠ। আমার যখন খারাপ লাগবে আমি তোকে ফোন দিব, ফোন দিয়ে আমি তোর সঙ্গে কথা বলবো, অনেক কথা বলবো। ভয় পাও না, আমি তো তোমার বড় ভাইয়ের মতন, ভয় পাওয়ার কিছু নাই। মায়া মানুষের পরীক্ষা দেয় স্বামীর ঘরে, এই স্কুল কলেজে যে এত পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। চলো